আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসিফ ফারজানা ব্লগসে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি ফারজানা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছি। কালকে আমার হাজব্যান্ড আসছিল, যেহেতু আমার বাবার বাসায় পিঠা টিঠা হয়েছে, তো চলে যায়। ওই সকালে নাস্তা করেই চলে গেছে। আব্বু কারখানায় যাবে। আমার আব্বু বেঙ্গল বেকারি, তার নিজের কারখানা, সেখানে তো যাওয়ার সময় আমার বোন নিয়ে যায়। আর কিছুদিন আগে আমার 1 বছর হয়ে আসছে, আমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, তারপর থেকে আর বাইক চালাতে পারে না, কি আমরাও দিইনি চালাতে, যেন কোনো সমস্যা না হয়। যেহেতু রাস্তাঘাটে কখন কি হয়, যেহেতু খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে তিনি সুস্থ হয়ে আসছে, তো এই জন্য আর দেই না। রিক্সা বা গাড়ি আছে, গাড়িতে করে মাঝে মধ্যে রেখে আসা হয়। তো আজকে যেহেতু আমার বর যাচ্ছিলো, তখন আমার বরের সঙ্গেই চলে যায়। সকালে নাস্তা করে আমার বর আর আমার আব্বু চলে যায়। তারপরে এই যে আসছি, যেহেতু কালকে বাসায় চলে যাব, ভাবলাম আম্মুর পুরো বাসাটা একটু ক্লিন করে দিয়ে যায়, একটু গুছিয়ে দিয়ে যায় আম্মুর কাপড় চোপড়গুলো। যেহেতু বাসায় কাজের মানুষ নাই, 1.5 মাস থেকে খুব কষ্ট হয়ে যায় ভাবি আর আম্মু। তো যতটুকু আমি যেহেতু আসছি, তো এই কয়েকদিন শুয়ে বসেই ছিলাম, কোনো কাজ করা হচ্ছিল না, তো ভাবলাম একটু করে কাজ করে দিয়ে যায়, গুছিয়ে দিয়ে যায়, তাহলে একটু আরাম পাবে। তো আজকে ঘরটর গুছিয়ে সব কিছু পরিষ্কার করে দিয়ে ঘরটর মুছে নিয়েছি। আর আম্মু আর ভাবি আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আম্মু একটু অসুস্থ, ডায়াবেটিস আর কোলেস্টেরল একটু বেশি। প্রায় অনেক দিন থেকে আম্মুর ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে না। দোয়া করবেন সবাই আম্মুর জন্য। ভাবি আম্মুকে ডাক্তারের কাছে মাঝে মধ্যে আম্মুকে ভাবি নিয়ে যায়। তারপরেই তো দুপুরে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে। আর আমার বড় ভাতিজিটা আমার সাথেই ছিল, আমাকে রেখে যায় না, সবসময় আমার সঙ্গেই থাকে। আর আমাকে বাসাতে যেতে দিতেও চায় না। যখন থেকে শুনেছে বাসায় যাব, আর মন খারাপ, যেতে দিতে যাচ্ছে না। তারপর ছাদে আসছি কাপড় মেলতে, এসে ভাবলাম যে ছাদে উঠি। আর একদম উপরের ছাদে যাওয়া হয় না সচরাচর, কারণ যেহেতু আমার ভাতিজি পিচ্চি, ও শুধু উঠে যায়, লাফ দেওয়ার চেষ্টা করে। ও অনেক চঞ্চল আর অনেক দুষ্টু, এর জন্য আসা হয় না। তো ভাবলাম যে একটু উপর থেকে ঘুরে আসি, ভালো লাগছিল। তারপরে আসছি দুপুরের খাবার খেতে। আমি আর আমার ভাতিজি খেয়ে নিই, ও আমার প্লেটেই খাই। তারপরে আসা যাক সন্ধ্যার দিকে চা নাস্তা খাই। ভাতিজি চিকেন ফ্রাই খাবে, সেটা করে দিই। আজকের ভিডিওটি কোনো অংশ যদি আমার ভালো লেগে যায়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো ভুল হলে একটু ধরিয়ে দিবেন। এভাবে পাশে থাকবেন, ভালোবাসবেন। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে, আর ভুল থেকে আমরা শিক্ষা নিই, আর রোজই কিছু না কিছু শিখতে থাকি আমরা। মানুষ তো শেখার কোনো শেষ নাই। তো এভাবে আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাইগ্রেনের ব্যথার জন্য খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি বা ভয়েস দিতে পারিনি। এই ড্রেসগুলো আমার পেজের আমি টুকটুক করে একটু করে বিজনেস করছি, যেন হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম।